রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় লাভ ক্ষতি অধ্যায় থেকে যে অঙ্কগুলো বিভিন্ন চাকুরি, বিসিএস, ব্যাংক জব, সহকারী শিক্ষক নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বারবার আমরা লক্ষ্য করে থাকি, ওই অঙ্কগুলো আজকে তোমাদের সামনে খুব সহজভাবে সমাধান করে দেখাবো। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালোভাবে দেখো, অবশ্যই লাভ ক্ষতির অঙ্ক পরীক্ষায় তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। দেখো, লাভ ক্ষতির অঙ্ক করার পূর্বে তোমাদের মনে রাখতে হবে লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। তোমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য 100% ধরে নিবা। সবগুলো অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য 100% ধরে নিবা। যদি বলা হয় একটি দ্রব্য 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 25% লাভে বিক্রি করলে 25% লাভে বিক্রয় মূল্য 25% লাভে বিক্রয় মূল্য কত? দেখো, এখানে ক্রয় মূল্য কত? 100%। তাহলে 25% লাভে, যখন লাভে বিক্রি করা হবে তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বড় হবে। তাহলে 25% লাভে, কয় পার্সেন্ট লাভে? 25% লাভে। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য 125 টাকা। যদি বলা হয় 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেখো, যখন 20% ক্ষতিতে, যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট হবে তখন ক্ষতি। তো তোমরা দেখো, ক্রয় মূল্য কত? 100%। তাহলে 20% ক্ষতিতে, অর্থাৎ 100 টাকা থেকে বিক্রয় মূল্য 20 টাকা ছোট হবে। অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে তখন কি হবে? ক্ষতি হবে। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে সর্বপ্রথম আমরা যে অঙ্কটি আলোচনা করব, দেখো, একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয় মূল্য কত? এখানে কি চেয়েছে? ক্রয় মূল্য কত। তো ক্রয় মূল্য প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমরা 100% ধরে নিবা। ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। তো 8% লাভে একটি জিনিস, কত পার্সেন্ট লাভে? 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে 8% লাভে বিক্রয় মূল্য কত? 8% লাভে বিক্রয় মূল্য 108%। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100% হয়, তাহলে 8% লাভে বিক্রয় মূল্য কত? 108%। এখানে 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন, অর্থাৎ 8% লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা? 54 টাকা। তাহলে 108% এর ভ্যালু 54 টাকা। আমাদের বের করতে হবে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত? 100%। অর্থাৎ 108% এর ভ্যালু 54 টাকা। তাহলে 1% এর ভ্যালু কত? 1% এর ভ্যালু 54 ডিভাইডেড 108। আমাদের বের করতে হবে 100% এর ভ্যালু। 100% এর ভ্যালু কত? 54 ডিভাইডেড 108 গুণ 100। দেখো, 54 দুগুণা 108, 50 দুগুণা 100, তাহলে ক্রয় মূল্য 50 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার বলি, দেখো যে একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। 8% লাভে বিক্রয় মূল্য 108%, আর এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 54 টাকা। তাহলে 8% লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে 54 টাকা, আর আমরা জানি যে 8% লাভে বিক্রয় মূল্য কত? 108%। তাহলে 108% এর ভ্যালু 54 টাকা।
ক্রয় মূল্য কত, অর্থাৎ 100% ভ্যালু কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 108% সমান 54 টাকা, 1% সমান 54 ডিভাইডেড 108, অতএব 100% সমান 54 ডিভাইডেড 108 গুণ 100। তাহলে 54 দিয়ে 108 কে কাটাকাটি করলে 2 দিয়ে 100 কে কাটাকাটি করলে 50, অর্থাৎ 50 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারলাম। এর পরবর্তী অঙ্কটি দেখো, একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। এখানে দেখো বলা হচ্ছে কি ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য সব সময় আমরা কত ধরবো? 100%। ক্রয় মূল্য কত? 100%। তাহলে 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 10% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত? 90%। এখানে বলা হচ্ছে 180 টাকায় বিক্রি করায়, অর্থাৎ বিক্রয় মূল্য 180 টাকা দেওয়া আছে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 180 টাকা দেওয়া আছে। তো আমরা জানি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য অর্থ কি? বিক্রয় মূল্য 90%, অর্থাৎ 90% এর ভ্যালু হচ্ছে 180 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। তাহলে আমাদের 100% এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 1% সমান 180 ডিভাইডেড 90, অতএব 100% সমান কত হবে? 100% সমান 180 ডিভাইডেড 90 গুণ 100। দেখো 0 0 কেটে দিলাম, 9 দুগুণা 18, 2 আর 100 গুণ করলে 200 টাকা। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা হবে? 200 টাকা। দেখো খুব সহজে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারছি, কত শর্টকাট পদ্ধতি। দেখো পরবর্তী অঙ্কটি, একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রয় করলে 12% লাভ হবে? এখানে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া আছে 7200। তাহলে আমরা জানি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90%। এখানে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 7200 টাকা, অর্থাৎ 90% এর ভ্যালু 7200 টাকা। কত টাকা বিক্রয় করলে 12% লাভ হবে? অর্থাৎ 12% লাভে বিক্রয় মূল্য 112%, অর্থাৎ 112% এর মান তোমাকে বের করতে হবে। 90% এর ভ্যালু 7200 টাকা, অতএব 1% এর ভ্যালু 7200 ডিভাইডেড 90, অতএব 112% এর ভ্যালু কত? 112% এর ভ্যালু 7200 ডিভাইডেড 90 গুণ 112। তো দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, 0 0 কেটে দিলাম, 9 আর 72 যদি কাটি, 8 9 72, 0 অর্থাৎ 80। তো দেখো 80 আর 112 গুণ করলে 8 দুগুণা 16, 8 হকে 8 আর 1 9, 8 হকে 8, অর্থাৎ 8960 টাকা। 8960 টাকা বিক্রয় করলে 12% লাভ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটি দেখো, একজন বিক্রেতা একটি কলম 200 টাকায় বিক্রয় করলে 20% লোকসান হয়। 200 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। যদি সে 10% লাভ করতে চায় তবে কলমটি কত টাকায় বিক্রয় করতে হবে? দেখো এখানে একজন বিক্রেতা একটি কলম 200 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। 20% লোকসান হয়। 20% লোকসানে বিক্রয় মূল্য কত? 20% লোকসানে বিক্রয় মূল্য 80%। এখানে বলা হচ্ছে 200 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়, অর্থাৎ 20% লোকসানে বিক্রয় মূল্য 80%। এই 80% এর ভ্যালু বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে কত টাকা? 200 টাকা। যদি সে 10% লাভ করতে চায়
তাহলে 10% লাভ করতে চাইলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। যদি সে 10% লাভ করতে চায় তবে কলমটি কত টাকায় বিক্রয় করতে হবে, অর্থাৎ 10% লাভে বিক্রয় মূল্য কত হবে এটা আমাদের বের করতে হবে। তো দেখো 80% এর ভ্যালু 200 টাকা, তাহলে 1% সমান 200 ডিভাইডেড 80। আমাদের বের করতে হবে 110% এর ভ্যালু। 110% সমান 200 ডিভাইডেড 80 গুণন 110, শূন্য শূন্য কেটে দিলাম। 8 দিয়ে যদি আমরা 200 কে কাটি 25, 25 আর 11 গুণ করলে 275, অর্থাৎ 275 টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। দেখো খুব সহজেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি। দেখো পরবর্তী অঙ্কটি, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় করা হলে 10% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত? 90%। বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে 10% লাভ হতো, অর্থাৎ 10% লাভে বিক্রয় মূল্য কত? 110%। দেখো 10% ক্ষতিতে বিক্রয় করা হলে যে বিক্রয় মূল্য হবে তার সাথে 80 টাকা যোগ করলে 10% লাভে বিক্রয় মূল্য পাওয়া যাবে। 10% ক্ষতিতে বিক্রয় করলে যে বিক্রয় মূল্য পাওয়া যাবে তার সাথে 80 টাকা যোগ করলে 10% লাভে বিক্রয় মূল্য পাওয়া যাবে। অর্থাৎ এই 110% আর এই 90% এর যে পার্থক্য, এই পার্থক্য কত? দেখো 20%, এই 20% এর ভ্যালু হচ্ছে কত? 80। আরেকবার বলি, দেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90%, এই 90% এর সাথে 80 টাকা যোগ করলে 10% লাভে বিক্রয় মূল্য পাওয়া যাবে। 10% লাভে বিক্রয় মূল্য কত? 110, অর্থাৎ 110% এবং 90% এর পার্থক্য 20%, এই 20% এর ভ্যালু হচ্ছে কি 80 টাকা। তাহলে আমাদের বের করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত টাকা? 100%। তাহলে 20% এর ভ্যালু যদি 80 টাকা হয় তাহলে 1% এর ভ্যালু কত? 80 ডিভাইডেড 20, অতএব 100% এর ভ্যালু কত? 100% এর ভ্যালু 80 ডিভাইডেড 20 গুণন 100। দেখো শূন্য শূন্য কেটে গেল, 5 দুগুণা 10, 5 আষ্টা 40, অর্থাৎ 400 টাকা। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। দেখো আরেকটা সংক্ষিপ্ত নিয়মে এই অঙ্কটা তোমরা করতে পারো, যে এখানে বিক্রয় মূল্য বেশি হলে বা কম হলে যদি বলা থাকে, বিক্রয় মূল্য বেশি হলে বা কম হলে যদি বলা থাকে, এখানে প্রথম অংশে ক্ষতি এবং পরবর্তী অংশে যদি লাভ বলা থাকে, তাহলে এই লাভ এবং ক্ষতি এর যোগফল, লাভ এবং ক্ষতি এর যোগফলই হবে বিক্রয় মূল্য বেশি বা কম এর সমান। অর্থাৎ এখানে ক্ষতি 10%, এখানে লাভ কি 10%, 10% আর 10% যোগ করলে 20%, এই 20% এর ভ্যালুই হবে কত টাকা বিক্রয় মূল্য বেশি বা কত টাকা বিক্রয় মূল্য কম হলে এর সমান। তো এখানে বলা হয়েছে বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে, অর্থাৎ বিক্রয় মূল্য 80, 20% এর ভ্যালু 80। আমাদের বের করতে হবে ক্রয় মূল্য 100% এর মান। 20% সমান যদি 80 হয় তাহলে 1% সমান 80 ডিভাইডেড 20, অতএব 100% সমান 80 ডিভাইডেড 20 গুণন 100, শূন্য শূন্য কেটে দিলাম, 5 দুগুণা 10, 5 আষ্টা 40, অর্থাৎ 400 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 400 টাকা। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্কটা দেখো একই নিয়মে, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানেও কি চেয়েছে? ক্রয় মূল্য চেয়েছে। ক্রয় মূল্য কত ধরবো? 100%।
তো দেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90%। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত? 105%। দেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90%, এই 90% এর সাথে যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো তখন 5% লাভ হতো, অর্থাৎ বিক্রয় মূল্য 105% হতো। অর্থাৎ 105 এবং 90% এর পার্থক্য 15%। এই 15% এর ভ্যালুই হচ্ছে কত টাকা? 45 টাকা। আমাদের বের করতে হবে ক্রয় মূল্য কত, অর্থাৎ 100% এর ভ্যালু কত। 1% সমান 45 ডিভাইডেড 15, অতএব 100% সমান 45 ডিভাইডেড 15 গুণ 100। দেখো 45কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, 3 15 45, তাহলে 300 টাকা। এই অঙ্কটি আমরা পরবর্তী নিয়মে আরো একটু বেশি শর্টকাট নিয়মে করতে পারি। কিভাবে? দেখো এখানে বিক্রয় মূল্য বেশি হলে, বিক্রয় মূল্য বেশি হলে বা কম হলে যদি বলা থাকে, শুরুতে যদি ক্ষতি এবং পরের অংশে যদি লাভ, অর্থাৎ শুরুতে ক্ষতি এবং পরের অংশে যদি তার বিপরীত দেওয়া থাকে, তাহলে এই শুরুতে যে ক্ষতি এবং পরের অঙ্কে লাভ এর যোগফল, অর্থাৎ 10 আর 5 এর যোগফল 15, এই 15% এর ভ্যালুই হবে বিক্রয় মূল্য কত বেশি হলে বা বিক্রয় মূল্য কত কম হলে তার সমান, অর্থাৎ 15% এর ভ্যালুই হবে 45 টাকা। অতএব 1% এর ভ্যালু কত? 45 ডিভাইডেড 15, অতএব 100% এর ভ্যালু কত? 45 ডিভাইডেড 15 গুণন 100, অর্থাৎ 3 15 45 সমান 300 টাকা। দেখো এখানে 10% ক্ষতিতে আর 45 টাকা বেশি বিক্রি করলে 5% লাভ হতো, অর্থাৎ এখানে ক্ষতি এখানে লাভ সম্পূর্ণ বিপরীত, তাহলে দুইটার যোগফলই হবে এত টাকা বেশি বা এত টাকা কম এর সমান। যদি এখানেও ক্ষতি এখানেও যদি ক্ষতি হতো, তাহলে দুইটার বিয়োগফল বা পার্থক্যই হতো এত টাকা বেশি বা এত টাকা কম এর সমান। অথবা এখানে যদি লাভ এখানেও যদি লাভ থাকে, তাহলে এই দুইটার পার্থক্যই হতো বিক্রয় মূল্য কত টাকা বেশি বা কত টাকা কম এর সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা লাভ ক্ষতি নিয়ে আরো কিছু নিয়ম পরবর্তী ক্লাসে আলোচনা করব। যদি ভিডিও সম্পর্কে ক্লাস সম্পর্কে কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। ধন্যবাদ।